বাইকের চেন কীভাবে পরিষ্কার করবেন সেটা নিয়ে অনেকের অনেক ধরনের মতবাদ থাকে। তো আমি একটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করতেছি। আপনারা অনেকেই বলেন যে কেরোসিন অথবা ডিজেল অথবা পেট্রোল অথবা চেন লুব, দেখা গেছে চেন ক্লিনার দিয়ে আমরা চেন ওয়াশ করতে হয় অথবা WD-40 ইউজ করেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো, আপনারা যদি এগুলো কেউ ব্যবহার করতে না চান, কম টাকায় অল্প খরচে অল্প সময়ের মধ্যে যদি চেন দ্রুত পরিষ্কার করতে চান, পরিষ্কার রাখতে চান, সেই ক্ষেত্রে করবেন কি জানেন? যখন আপনারা বাইক ওয়াশ করবেন, দেখা গেছে কি আমাদের বাইক কিন্তু প্রায় প্রতি মাসে একবার কিন্তু বাইক ওয়াশ করা হয়। তো বাইক ওয়াশ করার ক্ষেত্রে আপনারা যখন বাইক ওয়াশ করবেন তখন হাই প্রেশারে পানি মারার পরেও দেখা গেছে যদি ন্যাকড়া দিয়ে, যেমন বাইক স্টার্ট করে ন্যাকড়া দিয়ে যদি চেনটাকে এইভাবে মনে করেন ন্যাকড়া দিয়ে আটকিয়ে রাখেন এবং বাইকটা যদি চলতে থাকে, তখন দেখা গেছে এই ন্যাকড়ার সাথে চেনটা ঘোরার ঘোরার সাথে সাথে আপনার ন্যাকড়াতে সকল ধরনের ময়লা চলে আসবে। আর নয়তো চাইলে তখন দেখা গেছে ব্রাশ দিয়ে পানি দিয়ে বা হুলির গুঁড়া বা সাবান টাবান এগুলো দিয়ে তখন যদি হালকা হালকা ডলা দেন এবং হচ্ছে ন্যাকড়া দিয়ে যদি আশেপাশে চেন এটাকে মনে করেন ভিজিয়ে রেখে দেখা গেছে হুলির গুঁড়া বা সাবানের গুঁড়া যাই হোক যেটা দিয়ে যদি ডলা দেন, তাহলে কিন্তু চেনটা পরিষ্কার হয়ে যায়। আমি এইভাবেই করি, অল্প খরচে অল্প সময়ে। আপনারা যদি ওইভাবে অর্থ খরচ করতে না চান, তাহলে শর্টকাট পদ্ধতি এইভাবে আমার মতো চাইলে চেন ওয়াশ করতে পারেন। দেখেন আমার বাইকের চেন স্পকেটটা কত পরিষ্কার আছে। আমি কিন্তু প্রতিনিয়ত এইভাবেই করি। প্রতি মাসে দেখা গেছে 1 মাস 1.5 মাস পর বাইক ওয়াশ করা হয়, তখনই আমি এইভাবে চেনটা পরিষ্কার করি। সামান্য পানি মেরে হুইলি গুঁড়া দিয়ে ন্যাকড়া যদি এভাবে চেনে আটকিয়ে ধরে, তারপর যদি বাইক পিছনে স্টার্ট করার পরে বাইকটা চেনটা অটোমেটিক ঘুরবে, সাথে সাথে ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। তো আজকে ভিডিও পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।